সো গুড মর্নিং গাইজ। তো এখন বাজে প্রায় সকাল 7টা, কারণ আজকে দেরি হয়ে গেল অনেকটা। তো এখন আমি দোকানে চলে যাচ্ছি, এখন বেরিয়ে পড়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন রাস্তায় রয়েছি। তো চলুন এবার আস্তে আস্তে দোকানে গিয়ে একবারে ডাইরেক্ট দেখা হবে। তার আগে আমি এখন দুধ কিনবো চা করার জন্য। তো চলুন আপনাদেরকে একবারে ডাইরেক্ট গিয়ে দোকানে দেখা হচ্ছে। আসার সময় দোকানের জন্য একটা 1 কেজি রেড কাউয়ের প্যাকেট কিনে নিয়ে চলে এলাম। এটা করেই চা বানাবো। তো গাইজ দেখুন, আমি এখন দোকানে চলে এসেছি। তো আমাকে এখন দোকানে জল ভরতে হবে, বালতি নিয়ে এখন যাচ্ছি বাজারের ভেতরে একটা আপনার অনেকগুলো কল আছে, তো সেইখান থেকে আমি এখন জল আনতে যাব। তো গাইজ দেখুন, আমার এখন টেবিলটা এইভাবে রাখা আছে। এটাকে এখন এবার পরিষ্কার করতে হবে, কারণ এখানে অনেক ধুলো কুড়ো জমে গেছে। সেগুলোকে এখন পরিষ্কার করে টেবিলটাকে আমি এখন এই সামনের দিকটাতে একটু বার করে রেখে দেব। তো গাইজ এখন দেখুন, আমি পুজো পাঠ কিন্তু করে নিয়েছি, আপনাদেরকে একবার দেখাই। দেখুন এখানে আমার পুজো কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে এখন। তারপরে পুজোটা কমপ্লিট করার পরে এখানে আমি এখন চা বানানোর জন্য দুধ বসিয়ে দিয়েছি। দুধটা এই জাস্ট এখন বসালাম। তো এখন ফুটতে টাইম লাগবে, প্লাস চা হতেও টাইম লাগবে। আর তার আগে আমি সমস্ত সরঞ্জাম আগে থেকে এনে রেডি করে রেখে দিয়েছি, যাতে আমার কোনো অসুবিধা না হয়। আর এইদিকে আমার দোকানটাকেও আমি ওপেন করে দিয়েছি। আজকে সকাল দুপুরবেলাতে কিছু কিছু মাল কিনতে হবে এখন, কারণ চিপস কয়েকটা ফুরিয়ে গেছে। এখন দেখুন আমার কাছে এই যে বিমলের যে প্যাকেটগুলো থাকে, এগুলো কিন্তু আমি পরশু রাত্রেবেলাতে একটা পুরো প্যাকেট আমি কিনে এনেছিলাম। তো ওর মধ্যে দুটো বড় বড় করে চেন থাকে, ঠিক আছে। তো এখন দেখুন ওটা প্রায় 5 টাকা করে, 30টার প্যাকেট থাকে, 15টা করে। তো এখন দেখুন একজনা 10টা নিয়ে চলে গেল। তো এখন আর আমার কাছে মাত্র 15টাই পড়ে রইলো। পরশু দিন জাস্ট এনেছিলাম। প্রথমে যেটা এনে দোকান ওপেন করেছিলাম সেটা আমার প্রায় 4-5 দিন লেগেছিল। আর আজকে দেখুন প্রায় আমার একটা চেন পুরোটা কমপ্লিট হয়ে গেছে, আর একটা চেন আবার নতুন করে আমি এখন লাগালাম। আর একটা বিধিসম্মত একটা সতর্কীকরণ, যে পান, বিড়ি, সিগারেট, এই গুটখা জাতীয় জিনিস কিন্তু সেবন করা অবশ্যই স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এগুলো থেকে অবশ্যই আপনারা বিরত থাকবেন। তো সকাল থেকে আমি প্রায় ধরে রাখুন এখন আজকে 1.5 কেজি মতো দুধ এনেছিলাম। তো 1.5 কেজি দুধের মধ্যে আমি এখন 500 মতো দুধের চা এখন করেছিলাম। ওটাও প্রায় এখন শেষের মুখে, কারণ কয়েকটা কাস্টমার এসেছিলেন যারা চা একবার নয় দুবার করে নিয়ে নিয়ে খেয়েছেন। তো আমার চাও এখন প্রায় শেষের মুখে, তো আমাকে এখন আবার চা করতে হবে। আমি এখন সন্ধ্যাবেলাতে আবার দোকান খুলে দিয়েছি, আজকে খুলতে প্রায় 5টা বেজে গেল। তো এখন আমার দোকান পুরো আমি সেট আপ করে দিয়েছি। এখনই এসে এইমাত্র তাড়াতাড়ি করে দোকানটা সেট আপ করলাম। আর চাটাও দেখো এই মুহূর্তে আমার করা প্রায় কমপ্লিটের মুখেই রয়েছে, কারণ আমি চাটা চাপিয়ে দিয়ে দোকানটা সেট আপ করছিলাম। তো এবার আমি এখন চাটাই ফ্লাক্সের মধ্যে ঢেলে দিয়ে এখন রেখে দেবো। সন্ধে এখন হয়েই গেছে, আমি এখানে বড় একটা আলো জেলে দিয়েছি, আর দোকান পুরো সেট আপ। তো চলুন আবার এখন সন্ধেটা দিই, তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এরপর সন্ধ্যাবেলায় প্রতিটা কাস্টমারের কাছ থেকে আমি ফিডব্যাক নিই এবং ভালোই ফিডব্যাক পাই। বন্ধুরা এখন প্রায় বাজে রাত্রি 9টা 15-20। তো এখন আমার দোকান আমি এবার বন্ধ করে দিলাম। দেখুন আমি দোকানে কিন্তু ভেতরের দিকে ঢুকিয়ে নিয়েছি, আর সমস্ত মালপত্র নামিয়ে দিয়েছি এখন। আর সমস্ত মালগুলো আছে সেগুলোকে এখন জাস্ট আমি ঢুকিয়ে দেবো। ঢুকিয়ে দিয়ে এখন আমি এবার দোকানটা বন্ধ করব। তো আজকের আমার এই ব্লগটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এরকম আরও ভালো ভিডিও পেতে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন। তো দেখা হচ্ছে বন্ধুরা আগামী ভিডিওতে, ততক্ষণের জন্য রাধে রাধে।